ভারতের দালাল কারা? এই ভারতের দালালদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আমি আওয়ামী লীগ হলো একটা নব্য রাজাকার। এরা অন্যান্য জামাত বিভিন্ন দলকে বলে রাজাকার, আসলে অরিজিনালি আওয়ামী লীগ হলো একটা রাজাকার। কারণ এরা জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই। এরা জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতা দখল করে দেশ বিক্রির ষড়যন্ত্র করেছে। দেশ বিক্রি কিভাবে করছে? এই মোদির সাথে কয়েকদিন আগে বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশের মানুষের রক্তের উপর দিয়া করিডোরের নামে ট্রেন লাইন দিয়েছেন। ওনারা চুক্তি করে আসছেন, সমঝোতার চুক্তি। প্রধানমন্ত্রী ভালো করেই জানেন তার বাবা ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন বলেই তাকে জীবন দিতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের অ্যালার্জি হয়েছিলেন বিধায় বলে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। কাজী শেখ হাসিনা যদি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে যদি ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেন কিংবা জনগণের কথা শুনেন, ভারত তাকে আস্ত রাখবে না। তাই তার জীবনের নিরাপত্তা এবং ক্ষমতাকে তিনি একাকার করে ফেলেছেন, যার ফলে তার ক্ষমতার সেফগার্ডের জন্য এখন তার ভারতকে প্রয়োজন আছে এবং ভারত তাকে ব্যবহার করে রেল লাইন দিয়ে দিলে আর কি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ হচ্ছে নব্য রাজাকার, ভারতের দালাল হচ্ছে আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী। সুপ্রিয় দর্শক, ভারতের বিরোধিতা করেছিল শেখ মুজিবুর, যার জন্য জীবন দিতে হলো। সেই বিরোধিতা করতে চেয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকেও জীবন দিতে হয়েছিল। এই নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরে ভিডিও একটু শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সামনে নিয়ে আসছেন আর কোটা সংস্কারকে সামনে নিয়ে এসে উনি এখন তামসা দেখতেছেন ছাত্রদেরকে রোডে নামায় দিয়া। আমাদের কথা পরিষ্কার, ছাত্ররা যেটা চেয়েছে যুক্তিক কোটা সংস্কার, আদালতকে পরিষ্কার ভাষা বলে দিতে চাই, জনগণের উঠতে আদালত নয়, আদালতই জনগণের। যেই জনগণের দ্বারা আদালতে বিচার বেতন পায়, জনগণের ট্যাক্সের টাকায় আদালত বেতন পায়, ঠিক এই জনগণের কথা, জনগণের দাবি আদালতকে মেনে নিতে হবে। শুধু তাই নয়, আমরা দেখেছি এদেশের আলেমদেরকে জেলখানা নিক্ষেপ করেছে। বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত আমরা মুক্ত করতে পারি নাই। এখানে আমরা যারা রাজনীতিবিদ, বিএনপি সহকারে যারা আছে, প্রত্যেকে আমি মনে করি বেগম খালেদা জিয়াকে মুক্ত না করতে পারাটা এটা সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে বেগম খালেদা জিয়া মুক্ত থাকতো, তাহলে সারা বাংলাদেশ আজকাল স্বাধীনতা লাভ করত। আমাদের প্রত্যেকের প্রথম টার্গেট নিতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসা, তারেক রহমানকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় জনগণের রাষ্ট্র ক্ষমতা তারেক রহমানের হাতে হস্তান্তর করা। শুধু তাই নয়, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই বাংলাদেশটাকে যেভাবে 17 থেকে 18 লক্ষ ভারতীয় লোক এখন বিভিন্ন জায়গায় ডিজিটাল পয়েন্টে থেকে শুরু করে গার্মেন্টস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জায়গায় এরা আগ্রাসন গেড়ে বসে রয়েছে। এরা কোনো বাংলাদেশে কোনো ট্যাক্স পে করছে না, এরা অবৈধভাবে এখানে চাকরি করতেছে, এরা এদেশ থেকে টাকা নিয়ে বিদেশে ওদের দেশে চলে যাচ্ছে। আমার কথা পরিষ্কার, বিদেশি যতগুলা লোক আছে, প্রত্যেকটা দেশের লোকের নিজস্ব যে আইডেন্টি আছে, তাদের পাসপোর্ট আছে, তাদের ভিসার মেয়াদ সহকারে সারা বাংলাদেশে জাতির কাছে পরিষ্কার করতে হবে সরকারকে, যে কোন দেশের কতজন নাগরিক বাংলাদেশে বসবাস করে। আপনারা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এই সরকার আপনার বিএনপিকে হুঁশিয়ারি দেয়, কোটা সংস্কার আন্দোলনের যারা করে ছাত্রদের এদের আন্দোলন তারা মেনে নেবে না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিতে চাই, আমার একটা ছাত্রের গায়ে একটা আঘাত যদি পড়ে, তাহলে মনে রাখবেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার নিজের বুকে আঘাত করেছেন। এই কথা চিন্তা করে
আমার কোনো সন্তানের গায়ে আঘাত করার চেষ্টা করবেন না।